নমস্কার। আমি সোনামুখী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং তার সাথে সাথে এক মহান মানব নেতাজির সন্ধানে গবেষক। আজ 28শে এপ্রিল একটি বিশেষ স্মরণীয় দিন সোনামুখীর কাছে। সোনামুখী একটা বিশেষ গর্বের দিন। কেন? 1940 সালে এই 28শে এপ্রিল মহামানব এসেছিলেন সোনামুখীতে মিউনিসিপ্যালিটির সন্নিকটে এবং সেখানে তিনি বসেছিলেন, একটা চেয়ারে বসেছিলেন। সে চেয়ারটিও আছে, সুসংরক্ষিতভাবে না হলেও চেয়ারটি আছে, এবং একটি চা খেয়েছিলেন কাপ ডিশে, সেটিও থাকার কথা। এখন এই মহামানবকে একটা বিরুদ্ধ শক্তি সবসময় অন্তরালে রাখার চেষ্টা করেছে, তাকে মৃত বানিয়ে রাখার চেষ্টা করেছে, যার জন্যে তিনি জীবিত হয়েও মৃত। তিনি জীবিত এর ব্যাপারে মানুষের মনে অনেক রকম অপপ্রচার আছে। মানুষ বলে তিনি যদি এত বড় দেশপ্রেমিক, তিনি আড়ালে থাকবেন কেন, তিনি প্রকাশ্যে আসবেন না কেন? কিন্তু মানুষ এই চরম সত্যটা জানে না, তিনি প্রকাশ্যে আসতে পারেন না, তার শক্তি আছে অনেক। কিন্তু তদানীন্তন ভারত সরকার জওহরলাল এবং ব্রিটেনের নেতৃত্বে একটি অ্যাক্ট বানিয়ে রাখে। সেই অ্যাক্টে বলা থাকে নেতাজি সুভাষচন্দ্র জীবিত মৃত যে কোনোভাবেই হোক প্রকাশ্যে এলে রাষ্ট্রসংঘের হাতে তাকে তুলে দিতে হবে। আর যদি জনগণ যদি সেখানে বিরোধিতা করে, তাকে তুলে না দেয়, তাহলে বিশ্বযুদ্ধ ঘোষণা হবে। এই অ্যাক্টটি বানিয়ে রাখে জওহরলাল এবং ব্রিটেনের নেতৃত্ব, যার ফলে তিনি জীবিত হয়েও মৃত হন। এবং তিনি জীবিত এর প্রমাণ অনেক আছে। তিনি জ্ঞানগঞ্জের মহাসাধক। জ্ঞানগঞ্জে বিরাট জ্ঞানী বৈজ্ঞানিকরাই সেখানে অবস্থান করেন। সেখানে তারা তাদের প্রয়োজনে, তাদের ব্যক্তিগত প্রয়োজনে, দেশের প্রয়োজনে তারা রূপ পাল্টে প্রকাশ্যে আসেন, নিজের নিজের কার্যসিদ্ধি করে আবার নিজের স্বস্থানে ফিরে যান। এই মহামানব বিশ্বনেতা নেতাজি সকলের কেন্দ্রবিন্দুতে আছেন। তিনি সাধকদের মধ্যেও তিনি অন্যতম মহান। তিনি গুমনামি বাবা হিসেবে ফৈজাবাদে ছিলেন। সেখানে থাকাকালীন 23শে জানুয়ারি সেখানে খুব সমাগম হতো। তাছাড়া বহু বিশিষ্ট ব্যক্তিরা সেখানে যেতেন। এটা সরকারের নজরে আসে। সরকারের গোয়েন্দা দপ্তর বহুভাবে চেষ্টা করে যে তাকে এস্টাবলিশ করার। তিনি নেতাজি, তিনি আরও দূরদৃষ্টি সম্পন্ন, তিনি বুঝতে পারেন, যার জন্য সেখানে 86 সালে যেদিনে তার ওখানে মৃত্যু হয়েছে বলে একটি ঘটনা প্রচার আছে, তার আগের দিনে সেখান থেকে তিনি চলে যান। তিনি চলে গিয়ে বলেন, আমার কেউ খোঁজ করো না, আমি এখন অনেক দূরে আড়ালে থাকবো। এবং সেখানে একজনকে রেখে যান তার প্রতিরূপ হিসেবে, তার মৃত্যু হবে এ কথাটা বলেন। এবং স্বাভাবিকভাবে সেই সুভাষচন্দ্র অন্তরালে যাওয়ার পর সেই যে প্রতিরূপের মৃত্যু হয়, তার অন্ত্যেষ্টিক্রিয়া হয়, তখন সেখানে যারা প্রচারে ছিল তারা বলল, এবার তো সুভাষচন্দ্র মৃত, সুভাষচন্দ্রই এখানে ছিলেন, তার বহু সম্পত্তি সমস্ত কিছু পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে তিনি সুভাষচন্দ্র ছাড়া অপর কেউ নন। তা অদ্ভুত তার ক্ষমতা, কিন্তু তাকে জোর করে অন্তরালে থাকতে হচ্ছে। তিনি প্রকাশ্যে সেখানে আসতে পারেননি। গুমনামিও বা সেই ছদ্মনামেই তিনি সেখানে ছিলেন। তার সম্বন্ধে অনেক তথ্যই আছে। এখন আমি একটি ছোট্ট পুস্তিকা আকারেও লিখেছি, নেতাজি সুভাষচন্দ্রের অজ্ঞাত অধ্যায় সহ স্বাধীনতার বিকৃত ইতিহাস। যদি কারো জানার ইচ্ছা থাকে, এখানে অনেক তথ্য পেয়ে যাবেন। আজকের দিনটা কেন স্মরণীয় বললাম, এই মহামানব যেহেতু সোনামুখীর মাটিতে এসেছিলেন 1940 সালে, এই আজকের দিনে 28শে এপ্রিল, তাই এই দিনটাকে স্মরণ করার জন্যে আমি সকলের কাছে সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি, এই পবিত্র দিনে তাকে স্মরণ করুন, তাকে আহ্বান করুন, এবং তার কর্মের জন্য যেটা নির্দিষ্ট সেই কর্ম তিনি প্রদর্শন করুন মহাশক্তি নিয়ে। এই আহ্বান করি তাকে। ধন্যবাদ।